রবীন্দ্রভারতী দূরশিক্ষা বিভাগের অন্তর্গত বাংলা প্রথম সেমিস্টারে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে, যেখানে প্রথমেই বলা হয়েছে সিসি 1.1 থেকে সিসি 1.5 পর্যন্ত যে কোনো একটি করে প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো যেন অবশ্যই হাতে লেখা হয়, যেন সেটা টাইপিং না হয়। এরপরে তোমরা কিভাবে খাতা সাজাবে, প্রথমে কভার পেজ, যেটা তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটেই পেয়ে যাবে। তারপরে তোমাদের দিতে হবে আইডি কার্ডের জেরক্স কপি। তারপর তোমাদের যে কোশ্চেন পেপার আছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের, সেই কোশ্চেন পেপার তোমাদের দিতে হবে। কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট মানে হচ্ছে সূচিপত্র। সূচিপত্রের পরে তোমাদের উত্তরের যে উত্তরগুলো, সেই উত্তরগুলো পরস্পর সাজিয়ে দিতে হবে। এরপর আমরা আসি আমাদের কি কি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। সিসি 1.1 প্রথমেই তোমাদের টিকা লিখতে বলা হয়েছে। সদুক্তি কর্ণামৃত বা কবীন্দ্র বচন সমুচ্চয়। দ্বিতীয় প্রশ্ন হয়েছে চর্যাপদের রচনাকাল নির্দিষ্ট করে তার আবিষ্কারের বিষয়টি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করে চণ্ডীমঙ্গল কাব্য রচনায় মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভা পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে কবিগানের বৈশিষ্ট্য নির্ণয় করে সংক্ষেপে দুজন কবিয়ালের কবি কৃতিত্ব আলোচনা করো। 1 থেকে 4 নম্বর দাগের তোমাদের যে কোনো একটা প্রশ্ন কিন্তু লিখতে হবে। সিসি 2.1 সেখানে 5 নম্বর দাগে তোমাদের একটি চর্যার পদ দেওয়া হয়েছে, টালত মোর ঘর নাহি পর বেশি। 6 নম্বর দাগে শ্রীকৃষ্ণ কীর্তনের বড়াই চরিত্র আলোচনা করতে হবে। 7 নম্বর দাগের মাথুর পর্যায়ে বিদ্যাপতির কবি কৃতিত্ব। 8 নম্বর দাগে বাৎসল্য রসের কবি বলরাম দাসের কবি কৃতিত্ব। এই 5 থেকে 8 পর্যন্ত তোমাদের একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। সিসি 1.3 সেখানে 9 নম্বর দাগে কৃত্তিবাসী রামায়ণের বাঙালি আনার পরিচয় তোমাদের দিতে বলা হয়েছে। 10 নম্বরে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মালাধর বসু যে সমাজচিত্রের কথা বলেছেন সেটি আলোচনা করতে হবে। ভারত ভারত খ্যাত আপনার গুণে অন্নদামঙ্গল কাব্যের কাহিনী অবলম্বনে কথাটির যৌক্তিকতা বিচার করো। 12 নম্বর প্রশ্ন লঙ্কাকাণ্ডে বিভীষণের ভূমিকা এবং দশরথ কর্তৃক অন্ধ মুনির পুত্রের প্রাণনাশ শীর্ষক দুটি সংক্ষেপে টিকা লিখতে হবে। এরপর আমাদের সিসি 1.4 সেখানে তোমাদের 13 নম্বরেই রয়েছে বাংলা গদ্য সাহিত্যে বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। 14 নম্বরে রয়েছে কথাসাহিক বঙ্কিমচন্দ্রের কথা সাহিত্য সম্পর্কে আলোচনা, এখানে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। 15 নম্বরে রয়েছে জাতীয় মহাকাব্য ও আধুনিক মহাকাব্যের পার্থক্য আলোচনা করো এবং 16 নম্বরে রয়েছে গিরিশচন্দ্রের নাট্য সাহিত্যে অবদান। এখানেও তোমাদের সিসি 1.4 থেকে একটা প্রশ্ন কিন্তু উপস্থিত করতে হবে। এরপরে 1.5 সেখানে 17 নম্বরে রয়েছে মেঘনাদবধ কাব্য অবলম্বনে সীতা এবং সরমা চরিত্র দুটি সম্পর্কে আলোচনা করো। 18তে রয়েছে মেঘনাদবধ কাব্যে পুরাণ এবং আধুনিক ভাবনার ফসল। 19 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের রচনা চয়নিকা ও সঞ্চয়িতা নামের নির্বাচনে সূর্যাবর্ত সংকলনের প্রয়োজনীয়তা কি, অধ্যাপক শঙ্খ ঘোষের যুক্তি দিয়ে সেটা আলোচনা করো। 20 নম্বরে আগমন কবিতার মর্মসত্য তোমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই সিসি 1.5 থেকেও তোমাদের একটা প্রশ্ন কিন্তু লিখতে হবে এবং সব ইউনিট থেকেই একটি করে প্রশ্ন লেখার পর তোমরা তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের বাংলা বিভাগে জমা দেবে। এই নির্দিষ্ট সময় তোমাদের ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হবে। যদি তোমাদের এই উত্তরগুলোর প্রয়োজন হয় তাহলে আমি এই স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সমস্তই উত্তর দিয়ে দেব। আমার ব্যাচে অনলাইন ক্লাস চলছে প্রতিদিন মঙ্গলবার এবং শুক্রবার বিকাল 5:30। তোমরা যদি চাও তো আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম।